মনোকামনা মন্দির। পৌরাণিক উপকথা বলছে 17শো শতাব্দীতে গোর্খা রাজা ছিল রামসা। রামসার রানী ছিল দিব্য গুণসম্পন্ন এবং এই রানীর দিব্য গুণের কথা শুধুমাত্র তার ভক্ত লক্ষণ থাপাই জানত। কোনো একদিন রাজা তার রানীকে দেবী ভগবতী রূপে এবং লক্ষণ থাপাকে তার বাহন সিংহরূপে দর্শন করেন। এই ঘটনার পর রাজা রামসা একদিন রহস্যজনক মৃত্যু ঘটে। যেহেতু তৎকালীন সময় সতীদাহ প্রথা প্রচলিত ছিল, তাই রানীকে রাজার সাথে সহমরণে যেতে হয়। রানী সহমরণে যাওয়ার আগে লক্ষণ থাপাকে বলে গিয়েছিল তিনি আবার খুব শীঘ্রই এই পৃথিবীতে আবির্ভূত হবেন। এর ঠিক 6 মাস পরেই পাহাড়ের উপত্যকায় এক কৃষক জমি চাষ করতে গিয়ে এক অদ্ভুত পাথরকে দ্বিখণ্ডিত করে ফেলেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো সেই পাথরের বুক থেকে শুধু রক্ত ও দুধের ধারা পরিলক্ষিত হয়। লক্ষণ থাপা তখনই বুঝেছিল দেবীর পুনরাবির্ভাব ঘটেছে এবং সেখানেই মন্দির প্রতিষ্ঠিত হয়। মাত্র 2 দশক আগেও মনোকামনা দেবীর মন্দিরের দর্শন পেতে হলে ভক্তদের পাড়ি দিতে হতো মাইলের পর মাইল পাহাড়ি দুর্গম পথ, ঝুঁকিপূর্ণ রাস্তা। বর্তমানে প্রযুক্তির কারণে 1998 সালে এখানে চালু হয় রোপওয়ে। প্রতিদিন এখানে 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর কুরিন্তার স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার পথ রোপওয়েতে পৌঁছানো যায়। আমরাও এখান থেকে রোপওয়েতে করে গিয়েছিলাম। প্রতিজনের টিকিট পড়েছিল 1072 টাকা করে। আপ ডাউন টিকিট একসঙ্গেই নেওয়া যায়। কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন? হাওড়া স্টেশন থেকে মিথিলা এক্সপ্রেস ধরে পৌঁছে যান রক্সল। রক্সল থেকে টাঙা গাড়ি করে পৌঁছে যান বীরগঞ্জ। বীরগঞ্জ থেকে বাস ধরে পৌঁছে যান পোকরাতে। এই পোকরা থেকে আপনি সাইট সিইং করে এই পোকরা থেকে শেয়ার ট্যাক্সি বা বাস ধরে সরাসরি পৌঁছে যান এই মনোকামনা মন্দিরে। নেপালের গোর্খা জেলার পাহাড়ের গায়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1302 মিটার উচ্চতায় 17শো শতাব্দীতে এই পুরানো মন্দিরটি স্থাপিত হয়েছিল। প্রাচীন সনাতনী ইতিহাসের মধ্যে অন্যতম প্রাচীন দুর্গম ও পবিত্র তীর্থস্থান হল মাতা মনোকামনা দেবীর মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির অধিষ্ঠিত দেবীকে এক পলক দেখার জন্য মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে সারা বছর এখানে ভিড় লেগেই থাকে। এদের মধ্যে কেউ বা ভক্ত, কেউ বা পর্যটক। দেবীর কাছে মনোকামনা করলে কেউই খালি হাতে ফিরে আসে না। রোপওয়েতে আসার পর অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আবার উপরে উঠতে হলো। প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই আপনাদের দেখাবো। 3 তলা বিশিষ্ট এই প্যাগোডা শৈলী মন্দিরটি সত্যি আপনার চর্মচক্ষুকে সার্থক করে তুলবে। এই মন্দিরটি বর্তমানে ম্যাগনোলিয়া ফুলের একটি গাছ মন্দিরটিকে পরিবেষ্টিত করে রেখেছে। পূর্বে মন্দিরটিতে প্রচুর বলি প্রথা প্রচলিত ছিল। বর্তমানে নেপাল সরকার এই মন্দিরটিতে বলি প্রথা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। বর্তমানে এখানে প্রচুর পায়রা ও মোরগ ছেড়ে দিয়ে তাদের মনস্কামনা পূর্ণ করা হয়, কিন্তু কোনো বলি প্রথা বন্ধ হয়ে গেছে। মন্দিরটি দর্শন করে আমরা আবার পুনরায় এই রোপওয়ে ধরে আবার নিচে ফিরে এলাম। মন্দিরের কাছাকাছি থাকার জন্য অসংখ্য লজ রয়েছে, সেখানে আপনি চাইলে থাকতেও পারেন। সেখানে থেকে আপনি সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখতে পারেন এবং পরের দিন আপনি মন্দিরে থেকে পুনরায় ফিরে আসতে পারেন। মনোকামনা মন্দির থেকে পুজো দিয়ে আমি আর আমার দাদা ফিরলাম। মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়
বা পুজো দিয়ে ফেরার সময় যখন আপনি এই রোপওয়েতে থাকবেন, তখন এই রোপওয়েতে বসে পাহাড়ের নিচের যে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকের, সেই সৌন্দর্যকে আপনি উপভোগ করতে পারবেন। নিচের দিকে তাকালে সত্যি আপনার মন ভরে যাবে। ভ্রমণের স্বপ্ন চ্যানেলের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। মন্দিরটি দর্শন করে বাস ধরে পুনরায় আমরা বীরগঞ্জ চলে এলাম।